হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটা আমার জিলেট 2024-এর ভাই বোনদের জন্য। তো এই বছর তোমাদের জিলেট এক্সাম কন্ডাক্ট হতে চলেছে 29 জুন। তো আজ থেকে যদি আমরা কাউন্ট করি, মেরে কেটে আর 7 দিন মতো টাইম আছে। তো এই 7 দিনে তোমাদের কি এই মুহূর্তে করা উচিত, কীরকম প্রিপারেশন স্ট্র্যাটেজি নেওয়া উচিত, ঠিক আছে? এই 7টা দিন তোমরা কীভাবে ইউটিলাইজ করবে সেটা নিয়ে কথা বলবো। নেক্সট হচ্ছে এই মুহূর্তে কোন কোন জিনিসগুলোকে অ্যাভয়েড করা ভালো, ঠিক আছে? কোন কোন জিনিসগুলো করবে, কোন কোন জিনিসগুলো করবে না। তাছাড়া এই বছর তোমাদের কাট অফ কত যেতে পারে, ঠিক আছে? তো কাট অফটা যদিও জাস্ট ওই শুধুমাত্র আমি একটা কিছু বলে দিলাম, একদম ধ্রুব সত্য হয়ে গেল সেরকম না, তবুও জাস্ট আমার যখন একটা এক্সাম দিতে আমরা যাচ্ছি, তো অবভিয়াসলি আমাদেরকে একটা মাইন্ডসেট নিয়ে তো যেতে হবে না যে 120 মার্কসের মধ্যে আমরা কত আনসার করে আসলে একদম মোটামুটি একটা শিওর শর্ট আমরা গভর্নমেন্ট কলেজ পেতে পারি, ঠিক আছে? এবং প্রিভিয়াস 2 বছরের যে তোমাদের কাট অফ ছিল, ঠিক আছে, মিনিমাম কাট অফ, ম্যাক্সিমাম তো যে কোনো কিছু হতে পারে, সেই মিনিমাম কাট অফের বেসিসে তোমাদেরকে এবার কত নম্বর তুলতে হবে, ঠিক আছে? যদি ইজি কোশ্চেন হয় বা মডারেট কোশ্চেন হয় বা ডিফিকাল্ট কোশ্চেন হয়, তো প্রত্যেকটা বিষয় নিয়ে এই ভিডিওতে কথা বলবো। তাই সকলকে রিকোয়েস্ট করবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে তোমাদের জন্য। তো দেখো, প্রথমেই যে বিষয়টা আমি কথা বলবো, যে যারা কিছুই প্রিপারেশন নাও নি তাদেরকে সত্যিকারের বলতে এই মুহূর্তে আমার সেরকম কোনো সাজেশন নেই বলার মতো, ঠিক আছে? কারণ 7 দিনে তোমরা বিশাল কিছু একটা করে ফেলতে পারবে না, টু বি অনেস্ট, ঠিক আছে? কিন্তু যারা মোটামুটি তোমরা প্রিপারেশন নিয়ে এসছো লাস্ট 3 মাস 4 মাস 6 মাস, যারা প্রিপারেশন নিয়ে এসছো তাদের জন্য বলবো এই মুহূর্তে তোমরা নতুন জিনিস পড়াটাকে একটু অ্যাভয়েড করো, বুঝতে পেরেছো? মানে যে জিনিসগুলো নতুন জিনিস বলতে কি, যারা ধরো দেখা গেল সেলফ ক্যাপাবিলিটি অনুযায়ী পার্টিকুলার একটা ধরো চ্যাপ্টার, যে চ্যাপ্টারটার সাথে ধরো দেখা গেল অন্য কোনো চ্যাপ্টারের কানেকশন নেই। যেমন আমি একটা ম্যাথের যদি এক্সাম্পল দিই, ধরো কমপ্লেক্স নাম্বার, তো কমপ্লেক্স নাম্বার এর সাথে যেমন অন্য কোনো চ্যাপ্টারে যেমন অতটা লিঙ্ক আপ নেই। তো এরকম ছোটোখাটো কিছু জিনিস যেগুলো মোটামুটি তোমরা 3-4 দিনে কনসেপ্ট উইথ কোয়েশ্চেন যদি কভার আপ করতে পারো তাহলে করো। আদারওয়াইজ আমি বলবো যে প্রিভিয়াসলি তোমরা যে জিনিসপত্রগুলো পড়েছো সেগুলোকে মাল্টিপল টাইমস এখন রিভিশন দাও, আর বারবার যত পারবে এই মুহূর্তে কোয়েশ্চেন করো, ঠিক আছে? রিভিশন দেওয়ার থেকেও এই মুহূর্তে বেশি বেশি করে WBJEE লেভেলের কোয়েশ্চেন করাটা আমার মনে হয় যে তোমাদের জন্য সবথেকে বেশি এফেক্টিভ হবে, বুঝতে পেরেছো? আর এই মুহূর্তে তুমি নতুন কোনো কনসেপ্ট পড়তে গেলে সেটা ভুলে যাবে, ঠিক আছে? এবং পুরনো জিনিসপত্রগুলো ঠিকমতো তোমার মনে থাকবে না। তো তার থেকে এই মুহূর্তে একদম নতুন জিনিস ধরাটা আমার মনে হয় সেটা না করাই বোধহয় বেটার, ঠিক আছে? আর আমি সবসময় অলওয়েজ একটা জিনিস প্রেফার করি যে তুমি 100% সিলেবাস কভার আপ করতে যেও না, কারণ জিলেট এক্সামে খুব বেশি নম্বর পেতে হয় না, ঠিক আছে? তুমি 100% সিলেবাস কভার আপ করে গেলে অথচ তুমি কোনো জায়গা থেকে ঠিকমতো পারফরমেন্স করতে পারলে না, তার থেকে বরং তুমি 40-50% সিলেবাস কভার আপ করো, কিন্তু সেই 40-50% সিলেবাস যেটুকু কভার আপ করছো সেইটুকু যেন 100% হয়, ঠিক আছে? মানে সেইটুকু জায়গা থেকে যেন ওভারঅল কনসেপ্টটা তোমার জন্য ক্লিয়ার থাকে, মানে সেখান থেকে যে ধরনের কোশ্চেনই ফ্রেম হোক না কেন সেখানে যাতে তুমি আনসার করতে পারো। আর একটা জিনিস কী বলো তো, যে এই যে 7 দিনে যারা পড়াশোনা করোনি, 7 দিনে আমি কেন বলতে চাইছি যে বিশাল কিছু তোমরা করে ফেলতে পারবে না, তার কারণ হচ্ছে জিলেট 2022 থেকে মানে 2022 থেকে জিলেটে তোমাদের কোশ্চেন প্যাটার্ন হচ্ছে চেঞ্জ হয়েছে, ঠিক আছে? তারপর হচ্ছে তোমাদের সিলেবাস চেঞ্জ হয়েছে। তার আগে কিন্তু জাস্ট মোটামুটি ধরো যারা 2 মাস 2.5 মাস প্রিপারেশন নিত তারা কিছু একটা করে ফেলতে পারতো, কিন্তু এখন যে ধরনের কোশ্চেন প্যাটার্ন তোমার ফলো করছে, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট অ্যান্ড ট্রান্সপোর্ট পুরোপুরি একদম মানে WBJEE লেভেলের কোশ্চেন করছে, বুঝতে পেরেছো? তো যার জন্য কিন্তু মানে যাদের খুব ভালো প্রিপারেশন আছে তারাই কোথাও না কোথাও মানে বলতে পারো যে ঠিকমতো মানে একদম শিওর শর্ট তারা আনসার করে আসতে পারবে। বাকিদের ক্ষেত্রে ওই টুক্কা বা তোমরা যে ওই যে জিগজ্যাগ ওয়েতে যে আনসার করা বলো, ঠিক আছে, তোমাদের জন্য সেটাই বেঁচে থাকে, ঠিক আছে? মানে আমি কি বলবো যে এই মুহূর্তে তোমাদের কি করণীয় সেটা আমি তোমাদের বলছি, ঠিক আছে? তো শুনতে থাকো ভিডিওটা। তো বেসিক্যালি যারা প্রপার প্রিপারেশন নিয়েছো তাদের এই মুহূর্তে জাস্ট প্রিভিয়াস জিনিসপত্রগুলো ভালো করে বারবার রিভিশন দাও, ঠিক আছে? আর নতুন করে কোশ্চেন প্র্যাকটিস করতে থাকো, ঠিক আছে? নতুন নতুন যত কোশ্চেন পাবে প্র্যাকটিস করতে থাকো, ঠিক আছে? এটাই হচ্ছে তোমাদের জন্য সাজেশন। আর যারা পড়াশোনা করোনি তাদের জন্য ওই যে মানে বললাম যে তোমরা মোটামুটি যতগুলো পারবে যেটা মনে হচ্ছে, ঠিক আছে, সেই ততগুলো আনসার করে আসবে, ঠিক আছে? বেসিক্যালি নেগেটিভ মার্কিং নিয়ে আমি পরে ভিডিও আসবে, ঠিক আছে? তখন আমি ডিটেলে ডিসকাস করব। আর সত্যিকারে বলতে তোমাদের এই যে জিলেট এক্সামটা এমন টাইমে হচ্ছে, কন্ডাক্ট হচ্ছে, এবং তোমাদের কিছুদিন আগেই পরীক্ষাটা কন্ডাক্ট হলো, কিছুদিন আগে বলতে গত পরশুই পরীক্ষা মানে লাস্ট পরীক্ষা ছিল। সত্যিকারে বলতে আমি নিজে স্যাটিসফাইড না, ঠিক আছে? কারণ এই যে তোমাদের সেমিস্টার পরীক্ষাটা মাঝখানে চলে আসাতে তোমাদের বলতে গেলে যে প্রিপারেশন তোমরা প্রপারলি নিচ্ছিলে কোথাও না কোথাও সেটা একদম ঘেটে ঘোয়া হয়ে গেল, ঠিক আছে? তো এই জিলেট এক্সামটা যদি কোথাও না কোথাও আগে হয়ে তোমাদের সেমিস্টার এক্সামটা পরে হতো, যেটা বিগত বছরে হয়েছিল, মানে গত বছর হয়েছিল, সেটা হলে মনে হয় স্টুডেন্টদের জন্য বেশি ভালো হতো। তো যাই হোক, কী হলে ভালো হতো সেটার থেকে এই মুহূর্তে আমাদের জন্য কি মানে যেটা এই মুহূর্তে আমাদের হাতে আছে সেটা নিয়ে মেনলি ভাবতে হবে। তো এই মুহূর্তে আমি বলবো যে কি বলবো যে নেগেটিভ জিনিসপত্র চিন্তা না করে এই 7টা দিন একটু প্রপারলি ইউটিলাইজ করো। এই মুহূর্তে নিজেদেরকে সুস্থ রাখার চেষ্টা করো। অতিরিক্ত গরম পড়েছে বিভিন্ন জায়গায়, একটু সুস্থ থেকে যাতে 29 এক্সাম ওই একটা দিন 2 ঘন্টা তোমার জীবনের কিন্তু সব কিছু। সো ওই দুটো ঘন্টা তোমাকে প্রপারলি ইউটিলাইজ করতে হবে, ঠিক আছে? তোমাদের কোনো ধরনের কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট, ঠিক আছে, ইউজ করা যাবে না ওখানে, স্মার্ট ওয়াচ এগুলো কোনো কিছু ইউজ করা যাবে না। এবং
এবং তোমাদের ওই কোয়েশ্চেনের মধ্যেই কিন্তু তোমাদের ওই রাফ ওয়ার্ক করে তোমাদেরকে কিন্তু আনসার করতে হবে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, তোমরা অনেকেই হচ্ছে মক টেস্টের জন্য বিভিন্ন জায়গায় জিজ্ঞাসা করো আমাকে, দাদা আমরা কোথাকার মক টেস্ট ফলো করবো? দেখো বিভিন্ন জায়গায় এখন ইউটিউবে মানে সবাই হচ্ছে মক টেস্ট প্রোভাইড করে, বুঝতে পেরেছো? পেড বলো, ফ্রি বলো, কিন্তু সেটা অথেন্টিকেট হওয়া চাই। মানে ভুলভাল টাইপের তুমি একটা কোনো টেস্ট দিয়ে দিলে, ঠিক আছে, সেখানে ভালো স্কোর করলে, তুমি নাচতে নাচতে একদম নাচতে শুরু করলে, আবার দেখা গেলো এত ডিফিকাল্ট কোশ্চেন, তুমি দেখা গেলো আইআইটি লেভেলে তুমি কোশ্চেন সলভ করতে লাগলে, সেটা উচিত না। তোমাকে একটু বুঝে শুনে প্র্যাকটিস করতে হবে। এবং সবথেকে আমি যেটা তোমাদেরকে ভালো সাজেশন দেবো, কোনো জায়গাকার এখন এই মুহূর্তে যদি তোমরা পেড ভালো জায়গায় কোথাও পড়ে থাকো বা এই মুহূর্তে প্র্যাকটিস করছো, ঠিক আছে, একদম অথেন্টিকেট জায়গা হলে। আদারওয়াইজ আমি বাকিদের জন্য আমি বলবো যে তোমরা এই মুহূর্তে একদম WBJEE লেভেলের যে কোশ্চেন আছে সেগুলো তোমরা প্র্যাকটিস করো, মানে প্রিভিয়াস WBJEE লেভেলের যে তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের যে কোশ্চেন আছে, একটু সিলেবাসটা মিলিয়ে দেখিয়ে নিও, সেই জায়গাগুলো তোমরা কিন্তু কভার আপ করো। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, দেখবে কিছু কিছু টপিক আছে, ঠিক আছে, ফিজিক্সের বলো, কিছু কিছু টপিক আছে যেগুলো দেখবে সিভিল ওরিয়েন্টেড, সিভিলের ছাত্রছাত্রীরা সেই জায়গাগুলোকে ভালো করে কভার আপ করার চেষ্টা করো, ঠিক আছে? যেমন তোমাদের আমি যদি বলি, আজকে ধরো কী যেন বলে আমাদের সারফেস টেনশন, ঠিক আছে, ফ্লুইড মেকানিক্স, এগুলো হচ্ছে তোমার মোটামুটি সিভিল মেকানিক্যালের জন্য কমন টপিক। আবার ইলেকট্রিক্যালের যে শেষে দেখবে কোথাও না কোথাও তোমাদের যে ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স পোর্শনটা আছে, তোমরা ওগুলো ভালো করে একটু করার চেষ্টা করো, ঠিক আছে? কারণ ওগুলো তোমরা কিছুদিন আগেই পড়ে আসলে, ঠিক আছে, যারা ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স নিয়ে যারা পড়েছে আমি তাদের জন্য বলছি, ঠিক আছে? ওকে, আর তাহলে বোঝা গেল যে কোন কোন জিনিসপত্রগুলো এই মুহূর্তে অ্যাভয়েড করবে। আর এই মুহূর্তে কোথাও না কোথাও বন্ধুবান্ধবদের সাথে আড্ডা দেওয়া একটু অ্যাভয়েড করো, এই 7টা দিন একটু প্রপারলি নিজেদের মতো করে ইউটিলাইজ করো, ঠিক আছে? এইটুকুই শুধুমাত্র আমার বলার। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমাদের কাট অফ কত যেতে পারে। তো আমি বললাম যে কাট অফ মোটামুটি আমাদেরকে একটা মাইন্ডসেট নিয়ে যেতে হবে, সেই অনুযায়ী আমি কাট অফটা বলছি, বা পুরনো দুটো বছরের বেসিসে আমি কাট অফটা বেসিক্যালি বলছি, ঠিক আছে? তবুও জাস্ট তোমাদের মানে পরীক্ষা দিয়ে আসার পরে আমি ডেফিনেটলি আবার হচ্ছে তোমার কাট অফ অ্যানালাইসিস করবো, ঠিক আছে? কীরকম কী কোশ্চেন এসছে তার বেসিসে তোমাদের কাট অফ কত যেতে পারে, মানে মিনিমাম কাট অফ কত যেতে পারে, সেগুলো নিয়ে পরবর্তীতে ভিডিও আসবে। কিন্তু এই মুহূর্তে লাস্ট দুটো বছর যে ধরনের কোশ্চেন প্যাটার্ন এসছে বা যে ধরনের কোশ্চেনের স্ট্যান্ডার্ড, সেই অনুযায়ী তোমাদেরকে কিন্তু 25 থেকে 30 মানে 120-র মধ্যে মোটামুটি 25 থেকে 30 কিন্তু তোমাদেরকে পেতেই হবে অ্যাটলিস্ট, তবে কিন্তু তোমরা একটা গভর্নমেন্ট কলেজ পেতে পারবে, ঠিক আছে? এবার ডেফিনেটলি ধরো আমি এটা তুমি যদি একজন জেনারেল ক্যান্ডিডেট হও তার বেসিসে বললাম, এবার তোমার যদি কোনো ক্যাটেগরি থাকে ডেফিনেটলি সেখানে তোমার কিছুটা কম স্কোর করলেও তুমি চান্স পাবে, ঠিক আছে? আবার যারা ধরো মোটামুটি যাদবপুরে চান্স পেতে চাইছো তাদেরকে আর একটু অবভিয়াসলি 30-এর বেশি পেতে হবে। তারপরে যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে চাইছো তাদেরকেও একটু বেশি ভালো স্কোর করতে হবে, ঠিক আছে? আমি 25 থেকে 30 মোটামুটি একটা অল ওভার জেনারেলাইজ তোমাদের কাট অফ বললাম বা স্কোর বললাম, মানে আউট অফ 120-120-র মধ্যে তোমরা যদি মোটামুটি 25 থেকে 30-এর মধ্যে একদম র স্কোর যদি তোমরা করতে পারো, ঠিক আছে, মানে প্লাস মাইনাস করে, তুমি ভেবো না যে আমি নেগেটিভ মার্কিংটা বাদ দিয়ে বলছি, আমি সবটা মিলিয়ে বলছি, যদি তোমরা 25 থেকে 30-এর মধ্যে পেতে পারো তাহলে আমি বলতে পারবো শিওর শট তুমি একটা গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে, বুঝতে পেরেছো? এবার হ্যাঁ, ডেফিনেটলি তোমার যদি ডিফিকাল্ট কোশ্চেন হয় তাহলে সেটা 25 থেকে আরেকটু নামতে পারে, যদি ইজি কোশ্চেন হয় 30-এর থেকে একটু উপরে যেতে পারে, যদি মডারেট কোশ্চেন হয় তাহলে মোটামুটি 25 থেকে 30-এর মধ্যেই তোমাদের কাট অফ কিন্তু থাকবে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। আর সকলে এই মুহূর্তে বারবার যেটা বলছি, এই টাইমটা একটু প্রপারলি তোমরা ইউটিলাইজ করো, যারা মোটামুটি যতটা পারছো, ঠিক আছে, নিজেদের সেলফ ক্যাপাবিলিটি অনুযায়ী যে যতটুকু প্রিপারেশন করা পসিবল, ঠিক আছে? দেখো 7 দিনে বিশাল কিছু চেঞ্জেস হয়ে যেতে পারে না, যেটা সত্যি কথা, ঠিক আছে? যারা একেবারে পড়াশোনা করোনি তারা আমি বলবো পরীক্ষাটা দাও, ঠিক আছে? তোমরা যদি মনে করো যে না 100টা তোমাদের অ্যাকচুয়ালি কোয়েশ্চেন থাকে 120 মার্কস, 100টা কোয়েশ্চেনে তোমরা আনসার করে আসবে, তোমাদের যেটা ঠিক মনে হচ্ছে, ঠিক আছে? তোমরা এই মুহূর্তে আমি তোমাকে কখনোই বলতে পারি না, দেখো একটা স্টুডেন্ট যে প্রপার প্রিপারেশন করেছে তাকে আমি বলবো ভাই তুমি নেগেটিভ মার্কিং করো না, ঠিক আছে? তুমি নেগেটিভ মার্কিং করা মানেই হচ্ছে বাজে জিনিস। যদি আমি নেগেটিভ মার্কিং নিয়ে ভিডিও আনবো, আমি একটু আগেই বললাম তোমাদের, তো নেগেটিভ মার্কিং অ্যাজ মাচ অ্যাজ পসিবল তোমাদেরকে কম করতে হবে, ঠিক আছে? যারা খুব ভালো প্রিপারেশন করেছো, কিন্তু যাদের প্রিপারেশনই নেই তাদেরকে আমি কী সাজেশন দেবো? তাদেরকে সত্যিকারে বলতে সাজেশন দেওয়ার মতো কিছু নেই, তোমার যেটা ঠিক মনে হবে, ঠিক আছে, তুমি সেটা করো। তবে এইটুকুই শুধুমাত্র বলার, ঠিক আছে? এর পরবর্তীতে তোমাদের পরপর হচ্ছে রিগার্ডিং জিলেট 2024 ভিডিও আসতে থাকবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।